হ্যালো, সুধী দর্শকবৃন্দ, 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন হয়ে গেল। এই স্বাধীনতার জন্য যারা যারা প্রাণ উৎসর্গ করে দিয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে সবাই তাদের স্মরণ করেছেন, ভালো কথা। কিন্তু এই যে দেশের মধ্যে যে একটা বিশৃঙ্খলা চলছে, একটা নৈরাজ্য, একটা বেইমানি, একটা পাশবিক, এই নানান রকম হিংসার এর কবে অবসান হবে? মানুষ কি কোনোদিন ভদ্র হতে পারবে না? না তারা আবার পশুর দলে ফিরে চলে যাচ্ছে? কে দেখবে এদেরকে? এরা নিজেরা যদি ভদ্র না হয়, নিজেরা যদি সাধু না হয়, জোর জবরদস্তিতে আর কিছু করা যাবে না। কারণ এটা গণতন্ত্র রাষ্ট্র, আমাদের নেতারা কিছু বলতে পারবেন না। কারণ তাদেরকে কিছু বলতে গেলে তারা যদি পরবর্তীকালে ভোটটা না পায়, সেই জন্য তারা নানা রকম প্রশাসনকেও কন্ট্রোল করার চেষ্টা করেন। কোথায় বিচার পাবে লোক? আরজিকর হসপিটালে একটা ঘটনা ঘটে গেছে, ওটা সত্যিকারের দুর্ভাগ্যজনক। এরা মনে হয় যদি প্রকৃত লোককে ধরতে পারছেন আপনারা, সিসিটিভি ফুটেজ নানান রকম থাকে, যদি ধরা হয়ে যায় তাকে এমন শাস্তি দিন যাতে জনসাধারণ জানতে পারে। এ তো কোনো শাস্তিই জনসাধারণ জানতে পারে না। প্রথমে ধরেছে, তারপরে 14 দিনের জেল হেফাজতে পুলিশ কাস্টডিতে রাখছে, তারপরে আর কেউ কিছু জানতে পারে না। যদি প্রকৃত দোষী সে থাকে, তাকে মেরে দিন, এনকাউন্টার করে দিন, তাহলে দেখা হবে যে সত্যিকারের আর কেউ ভয়তে করতে পারবে না। যেটা অন্ধ্রপ্রদেশে হয়ে গেছিলো কিছুদিন আগে, একটা মেয়ের উপরে 4 জন মিলে একটা বন্ধু অত্যাচার করে, পুলিশ তাদেরকে হেফাজতে রেখে পরের দিন তাদেরকে মাঠে নিয়ে গেছে। চল বাবা, দেখাবি কোথায় বসে এই ঘটনা ঘটেছিল, আমাকে তো কোর্টে গিয়ে আমাদেরকে বলতে হবে, হ্যাঁ স্পটটা আমরা ইনকোয়ারি করেছি কি না, এই নানা রকম অজুহাত দিয়ে তাদেরকে নিয়ে চলে গেছে। হ্যাঁ, কোথায় তারা নিয়ে ঠিক জায়গায় স্পট দেখিয়ে দিয়েছে, বলে যা বাবা যা, তোদের হয়ে গেছে কাজ। ওরা চলে গেছে, ফটাফট স্টিকার টেপে 4টাকেই শেষ করে দিল মাঠের মধ্যে। এইটা হলো বিচার? আর এখানে কি হচ্ছে না, জেল হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে, আর ও এবার কোর্টে চলে গেলে আর কি হবে? ও দুই পাশে দুই কালা কোর্টওয়ালা আর একজন বিচারপতি বসে থাকেন, তারা বলছে এই ডকুমেন্ট লাগবে, ওই ডকুমেন্ট লাগবে, সেই ডকুমেন্ট লাগবে, আরও লাগবে, আরও লাগবে, আরও হবে। তারপরে হয়তো দেখা গেল যে দোষী, সত্যিকারের যে দোষী, অ্যাকচুয়াল কালপ্রিট, সে পার পেয়ে গেল, খালাস হয়ে গেল, সে দোষ করে গেল। এটা দেখে অন্য লোকে কী শিক্ষা পাবে? কাজেই আইনের পরিবর্তন করা দরকার আছে। যদি দোষী প্রমাণ হয়, বর্তমানে তো খুব ভালো ব্যবস্থা হয়ে গেছে, স্পটে যদি ধরা পড়ে যায়, মিডিয়াকে সামনে রেখে স্পটে বাস, কে করেছে না করেছে দরকার নাই, আমি এর সঙ্গে জড়িয়ে নাই, ও ওর সঙ্গে জড়িয়ে নাই, অমুক লোক আছে, তমুক লোক আছে, দরকার নেই। যে করেছে তাকে ধরেছেন, তাকে এনকাউন্টার করে দিন, তাহলে যদি লোক শিক্ষা হয়। এখন আসছি যে ডাক্তারবাবুরা, এখন ওর যে মারা গেছে, সত্যিকারে এটা দুর্ভাগ্যজনক, এটা হওয়া উচিত ছিল না। তবে হসপিটালের জানি না কীরকম ব্যবস্থা আছে আপনাদের। যদি সেখানে সিকিউরিটি গার্ড থাকে, দুজন তো নিশ্চয়ই থাকবে, দুজন তিনজন থাকে,
যে একজন সবসময় রেস্ট নিয়ে মানে রাউন্ড রোটেশনালি রাউন্ড দিন চারিদিকে, কোথায় কি হচ্ছে, কোথায় কোন রুম বন্ধ আছে, কোথায় কোন কি আছে। হ্যাঁ, নিশ্চয়ই ধরা পড়ে যেত। তারা সিকিউরিটি গার্ড হয়তো তারা সেখানে বসে আছেন, তারা গল্পগুজব করছে, অন্য লোককে চেক করছেন, কিন্তু ভিতরে ভিতরে যদি রাউন্ডে থাকতো তাহলে কি এরকম হতো ঘটনাটা? অন্তত আওয়াজ পেত, চিৎকার চেঁচামেচি। যাই হোক, যেটা হয়েছে সেটা হওয়া উচিত ছিল না, হয়ে গেছে। তবে হয়ে গেছে, প্রশাসন হস্তক্ষেপ করছেন। এ সিবিআই হবে, ইডি হবে, তার জেল হোক, ফাঁসি হোক, তাকে তো কালপিটকে ধরেছে। কিন্তু ডাক্তারবাবুরা যারা এর সমর্থনে যারা করছেন, তারা তো, আপনারা তো আরও রোগী মারছেন। বিনা চিকিৎসায় লোক মরে যাচ্ছে। আসছে ট্রিটমেন্টের জন্য, আপনারা বসে আছেন ধর্ণা দিয়ে। তার শাস্তি কবে দেবে, তার শাস্তি কবে হবে? কেউ কি চাইছে? প্রশাসন কি চায়? না মমতা ব্যানার্জি চাইছে, মুখ্যমন্ত্রী চাইছে এরকম ঘটনা আরও ঘটুক? কেউ চাইছে না। আশ্বাস দেওয়া আছে, দেওয়া আছে, আপনারা হসপিটালের কর্তৃপক্ষরাও একটু অ্যালার্ট থাকুন, কোথায় কি হচ্ছে না হচ্ছে, নিজেরা স্টাফরাও ঠিক রাখুন। তবে আপনারা যে জুনিয়র ডাক্তার এবং আরও যারা করছেন, বাইরের থেকে রুগীরা আসছে, পেশেন্ট আছে, তারা তো কোনো অন্যায় করেনি। প্রশাসনকে দেখছে, তার শাস্তি পাবে। না, আপনারা বসে আছেন। কেন বসে আছেন? যে আরও রুগী মরুক। তাহলে আপনারাও তো অ্যাটেম্প টু মার্ডারার, আপনারাও তো মার্ডার করছেন। কিন্তু আপনারা তো বেতন পুরা পাবেন, পুরা টাকা আপনাদের বেতন কাটা যাবে না, আপনাদের চাকরি বহাল থাকবে। এর আগে আপনারা ধর্মঘট করেছেন একটা ঘটনা নিয়ে, দুনিয়ার ডাক্তার কথায় কথায় আপনারা ধর্মঘটে করছেন। যারা নিরীহ নিরপরাধ লোক, তারাও বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। এটা কী ধরনের আপনাদের? ভগবানের পরে ডাক্তারের স্থান। অনেক আশা করে তারা আসে ট্রিটমেন্ট পাওয়ার জন্য, আর আপনাদের ধর্মঘটের জন্য তারা ফিরে যাচ্ছে, লোক মারা যাচ্ছে। আপনারা ধর্মঘট তুলে নিন এবং প্রশাসনের উপরে আস্তে আস্তে চাপ দিন। আপনাদের এখন অ্যাসোসিয়েশন আছে, সব কিছু আছে, আপনারা দোষীকে যাতে শাস্তি পায় সেই দিকে লক্ষ্য রাখুন। আপনারা রাখছেন, আপনারা ধর্মঘট করে বসেছেন, আর পেশেন্টরা আসছে, ফিরে যাচ্ছে, আউটডোর বন্ধ, অমুক বন্ধ, তমুক বন্ধ, আপনারা চুপচাপ ওখানে বসে আছেন। এরকম করবেন না, আপনারা ডিউটিতে জয়েন করুন, প্রশাসন দেখছে। এই আবেদনটা রাখছি আপনাদের কাছে। এখানে আমি শেষ করলাম। আশা করি আপনারা ইমিডিয়েট জয়েন করবেন।